আমাদের এই বাংলাদেশের কয়েকটি হলুদ মিডিয়া ৭১ টিভি, দেশ টিভি, এই দুইটা চ্যানেল আমি দেখেছি মুফতি গিয়াসউদ্দিন তাহেরীর বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে। আপনারা সারা জীবন স্বৈরাচারী শাসকের পক্ষে পক্ষপাতিত্ব করেছেন, দালালি করেছেন। আজকে স্বৈরাচারী সরকার যখন দেশ থেকে পলায়ন করেছেন, এখন হলুদ হয়ে রং পরিবর্তন করে আপনারা সুন্নিদের বিরুদ্ধে লিখতেছেন, সুন্নি আলেমদের বিরুদ্ধে লিখতেছেন। আপনারা মনে রাখবেন, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আল্লাহ পাক উত্তম বিচারক। অবশ্যই অবশ্যই আপনাদেরকে আল্লাহর আদালতে নিঃসন্দেহে আপনাদেরকে দাঁড়াতে হবে। সুতরাং আল্লাহকে ভয় করেন, ৭১ টিভিকে বয়কট করবে, দেশ টিভিকে বয়কট করবে। গিয়াসউদ্দিন তাহেরী তিনিও আমাদের সুন্নি জগতের আইডল, আইকন। সুতরাং তার বিরুদ্ধে কথা বললে, তার বিরুদ্ধে কোনো মিডিয়া যদি মিথ্যা গুজব ছড়াই, খোদার কসম তার বিরুদ্ধে আমরা নামবো। সুতরাং সারা পৃথিবীর, সারা বাংলাদেশের প্রত্যেকটি সুন্নি মুসলমান আজ থেকে ৭১ টিভি এবং দেশ টিভিকে লাথি মেরে বয়কট করে সেই চ্যানেল দেখবেন না, তাদেরকে ছুড়ে মেরে তাদেরকে ডাস্টবিনের মধ্যে নিক্ষেপ করার জন্য উদত্ত আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। দূরে কাছে, দেশে প্রবাসে, যে যেখান থেকে আমার আলোচনা শুনছেন সকলকে জানাচ্ছি অন্তরের অন্তরস্থল থেকে আন্তরিক মোবারকবাদ এবং অভিনন্দন। সম্মানিত দর্শক শ্রোতা, একটা বিষয় আপনাদের সাথে ক্লিয়ার করার জন্য উপস্থিত হয়েছি। মহান রব্বুল আলামিন আল্লাহ পাক জাল্লা শানুহু কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, লা ইয়াগতাব বা'দুকুম বা'দা। আল্লাহ পাক বলেছেন, তোমরা পরনিন্দা করিও না, পরচর্চা করিও না, কারো দোষ অন্বেষণ করিও না। এখানে আল্লাহ পাক জাল্লা শানুহু কোনো মুসলমানের দোষ ত্রুটি না খোঁজার জন্য কঠোরভাবে বলেছেন। যেহেতু আল্লাহ পাক জাল্লা শানুহু এই কথাটা বলার কারণ হচ্ছে, আল মুসলিমু আখুল মুসলিম, একজন মুসলমান আরেকজন মুসলমানের ভাই। সুতরাং কোনো মুসলমানের উচিত নয় কোনো মুসলমানের দোষ ত্রুটি বের করা বা মিথ্যা রটানো, কোনো মুসলমানের কাজ নয়। কোনো মুসলমানের বিরুদ্ধে মিথ্যা রটাতে পারে না। সুতরাং আল্লাহ পাক জাল্লা শানুহু কোরআনুল কারীমের মধ্যে আরেক জায়গায় ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লাআনাতাল্লাহি আলাল কাযিবিন, মিথ্যাবাদীর উপর আল্লাহর লানত। সুতরাং যারা মিথ্যা রটাবেন, মিথ্যা বলে মানুষকে হেনস্থা করবেন, মানুষের ইজ্জত নিয়ে সিনেমিনি খেলবেন, কোনো আলেমকে বেইজ্জত করবেন, কোনো আলেমের আকাশচুম্বী ইজ্জত থেকে তাকে তার বিরুদ্ধে নেমে, তার বিরুদ্ধে লেগে, তার পিছনে লেগে তার ইজ্জতকে ক্ষুণ্ণ করার জন্য যারা মিথ্যা রটায়, তাদের জন্য আল্লাহ পাক লানত দিয়েছেন। সুতরাং আল্লামা মুফতি গিয়াসউদ্দিন তাহেরী মাদ্দাজিল্লুহুল আলী, তিনার বিরুদ্ধে যে সমস্ত মিডিয়াগুলো মিথ্যা রটাচ্ছেন, মিথ্যা খবর প্রচার করছেন, তাদের বিরুদ্ধে আমি একটা কথা না বললে নয়। আল্লাহ পাক জাল্লা শানহু ইরশাদ করেছেন, তোমরা মিথ্যা রটনা করবে না, মিথ্যা কথা বলে মানুষকে উস্কানি দিবে না। সুতরাং মিডিয়ার ভাইয়েরা, আপনারা একটু ভালো করে খবর প্রচার করার সময় খেয়াল করবেন। মুফতি গিয়াসউদ্দিন তাহেরী তিনি একজন দেশপ্রেমিক মানুষ, তিনি একজন জনগণ প্রেমিক মানুষ, তিনি একজন প্রশাসন সবান্ধব মানুষ। সুতরাং তিনার বিরুদ্ধে আপনারা কেন বাজে লিখতেছেন, বাজে খবর প্রচার করছেন, আমি কিছু বুঝতে পারি না। যেহেতু আল্লাহ পাক জাল্লা শানুহুর প্রত্যেকটি কথার মধ্যে রয়েছে যে কোনো মানুষ যেন কোনো মানুষের বিরুদ্ধে মিথ্যা কথা, মিথ্যা বলে, মিথ্যা গুজব না ছড়ায়। আমাদের এই বাংলাদেশের কয়েকটি হলুদ মিডিয়া ৭১ টিভি, দেশ টিভি, এই দুইটা চ্যানেল আমি দেখেছি মুফতি গিয়াসউদ্দিন তাহেরীর বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে। আপনাদের ব্যাকগ্রাউন্ড আমাদের মনে আছে। এই দেশের স্বৈরাচারী শাসক, এর পক্ষে আপনারা সারা জীবন দালালি করেছেন। আমরা আপনাদের খবর শুনেছি, আমরা আপনাদের খবর দেখেছি। আপনারা সারা জীবন স্বৈরাচারী শাসকের পক্ষে পক্ষপাতিত্ব করেছেন, দালালি করেছেন। আজকে স্বৈরাচারী সরকার যখন দেশ থেকে পলায়ন করেছেন, এখন হলুদ হয়ে রং পরিবর্তন করে আপনারা সুন্নিদের বিরুদ্ধে লিখতেছেন, সুন্নি আলেমদের বিরুদ্ধে লিখতেছেন। আপনারা মনে রাখবেন, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আল্লাহ পাক উত্তম বিচারক। অবশ্যই অবশ্যই আপনাদেরকে আল্লাহর আদালতে নিঃসন্দেহে আপনাদেরকে দাঁড়াতে হবে। সুতরাং আল্লাহকে ভয় করেন, আল্লাহকে ভয় করেন। রাসূলুল্লাহর উম্মত হয়ে থাকলে, আল্লাহর বান্দা হয়ে থাকলে অবশ্যই অবশ্যই আল্লাহকে ভয় করেন। আল্লাহর নবীর একজন ওয়ারেস আলেমকে এর বিরুদ্ধে আপনারা লিখে মানুষকে বুঝাচ্ছেন যে আমরা দেশপ্রেমিক, আমরা বর্তমান সরকারের প্রেমিক, আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের
একজন দোসর, এটা মানুষকে বুঝাচ্ছেন। কিন্তু আপনাদের পুরনো দিনের কথা আমাদের মনে আছে, সবাই জানে 71 টিভি এবং দেশ টিভি, এই দুইটা টিভিয়েই স্বৈরাচারী শাসকের দালালি করেছেন আজীবন। মাননীয় প্রশাসনকে আমি বলবো, বিশেষ করে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান ডক্টর ইউনূস সাহেবকে আমি বলবো এবং মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে বলবো, আপনারা 71 টিভিকে বয়কট করবে, দেশ টিভিকে বয়কট করবে। যেমনিভাবে আল্লাহর নবী রহমতুল্লিল আলমিনের বিরুদ্ধে কথা বলার কারণে আল্লাহর নবী রহমতুল্লিল আলমিনের সাহাবায়ে কেরামরা সবাই মাঠে নেমেছিল, ঠিক তদ্রূপ গিয়াসউদ্দিন তাহেরি তিনিও আমাদের সুন্নি জগতের আইডল, আইকন। সুতরাং তার বিরুদ্ধে কথা বললে, তার বিরুদ্ধে কোনো মিডিয়া যদি প্রচার করে, মিথ্যা গুজব ছড়াই, খোদার কসম তার বিরুদ্ধে আমরা নামবো। সারা পৃথিবীর, সারা বাংলাদেশের প্রত্যেকটি সুন্নি মুসলমান আজ থেকে 71 টিভি এবং দেশ টিভিকে লাথি মেরে বয়কট করে সেই চ্যানেল দেখবেন না, তাদেরকে ছুড়ে মেরে তাদেরকে ডাস্টবিনের মধ্যে নিক্ষেপ করার জন্য উদত্ত আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।